কি চমৎকার কুদরতি ক্ষমতা আল্লাহর। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একমাত্র মালিকানা কার? ইচ্ছে করলে আপনি ছেলে বানাইতে পারবেন না, ছেলে আনতে পারবেন না। যদি এটা পারা যেত তাহলে প্রত্যেকটা পরিবার আগের থেকে ডাক্তারের কাছে বুকিং দিয়ে রাখতো যে 5 লাখ টাকা বুকিং দিলাম, 5 বছর পরে হলো আমার একটা ছেলে দেন। কথা বল না, ছেলে কি মানুষ বানাইতে পারে? কথা বলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হলো ছেলে। মেয়েদেরকে তারা ইগনোর করে। এই মেয়েদেরকে ইগনোর করা, মেয়েরা মানুষ না। আজ থেকে 50 বছর আগে ইহুদি খ্রিস্টানরা বৈঠক করেছে যে মেয়েদেরকে মানুষ বলা যাবে কিনা। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে যে মেয়েরা মানুষ না। মেয়েদেরকে মানুষের কাতার থেকে তারা বের করে দিয়েছে। যারা মেয়েদেরকে মানুষের কাতার থেকে বের করে দিয়েছে, ইসলাম সেই মা, সেই বোন, সেই মেয়েদেরকে রানীর আসনে বসাইয়া তার পায়ের নিচে আল্লাহর বেহেশত ঘোষণা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, মায়ের প্রতি সন্তানের দরদ সৃষ্টি করতে গিয়ে সেখানে পরিষ্কার করে বলেছেন আল্লাহ তাআলা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন, আমি নির্দেশ দিয়েছি। ওয়াসাইনা শব্দের অর্থ হচ্ছে ওয়া আমারও না। আমি নির্দেশ দিয়েছি সমস্ত মানুষকে যেন এই কথার মাথায় রাখে, মনে রাখে যে সে কিন্তু মায়ের পেটে ছিল। জোরে বলেন কোথায়? সেই মা যাকে কষ্টের উপরে কষ্ট, কুরহান আলা কুর, কষ্টের উপরে কষ্ট তাকে কষ্টে বহন করেছে। পেট বড় হয়ে গেছে মায়ের খাবার দাবার সব নিয়ম শৃঙ্খলা শিডিউল নষ্ট হয়ে গেছে। রাতে ঘুমাইতে পারে নাই। কত কষ্ট দিয়েছি মাকে, মায়ের পেটে থাকা অবস্থায় 2খানা ছোট পা দিয়ে মায়ের কলিজায় লাথি দিয়েছি। সেই কলিজার লাথিটা মা সহ্য করে নিয়েছেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, কখনো কখনো বাচ্চা উল্টে যায়, কতক্ষণ না। আবার কখনো কখনো বাচ্চার এমন আছে যেখান থেকে তার মায়ের ফুল দিয়ে তার খাবার সাপ্লাই হয়। এটা এমন এক জায়গায় এসে বসে যে ডাক্তার বলে যে এই মাকে বাঁচানো সম্ভব নয়। কথা বুঝি না? এই ফুলটা বাচ্চার মুখে যে খাবারটা, আমরা যে মায়ের পেটে থেকে যে খাবারটা খাইছি, সে খাবারটা সাপ্লাই হয়েছে মায়ের গর্ভে যে ফুলটা আছে ওই ফুলটার মাধ্যমে। ওইটাই রিফাইনারি করে, ওটা সুন্দর করে আমাদের জন্য খাবারগুলো পরিষ্কার করে আমাদের মুখে দেওয়ার ব্যবস্থা করেছে পেটের মাধ্যমে, সুবহানাল্লাহ, নাভির মাধ্যমে। ভাইরা আমার, যেই মা আমাকে 10 মাস 10 দিন যার যেমন মেয়াদ গর্ভে ধারণ করলেন, সেই মায়ের সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এই পৃথিবীতে সৃষ্টির ইতিহাস তোমাদের জানা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাবার মাধ্যমে মাথার মগজ তৈরি হয় আর মায়ের মাধ্যমে চক্ষু তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? বাবার মাধ্যমে সন্তানের কি মাথার মগজ তৈরি হয়। বিজ্ঞানীদের কাছে কোনো তথ্য নাই, কোরআনের তথ্য। এই জন্যই আমার ভাই জনাব আলহাজ সুফিয়া আনিসুর রহমান ভূঁইয়া সাহেব হাফিজি মাদ্রাসা করেছেন। আলেমদের কদর, আলেমদের সম্মান করতে গিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন। বুঝাবার জন্য তিনি এই মাহফিল করে আপনাদেরকে দেখাই দিয়েছেন যে আসেন, আমি যা করলাম আপনারাও সেটা করেন। জোরে বলেন না? আমি যেটা করছি আমি ভুল করি নাই। আমাদের এই যে এখানে যে মাদ্রাসাগুলো করা হয়েছে, খায়রা আল আমিন, এই যে বাড়িয়া মরহুম আলহাজ মিজানুল ইসলাম আর মরহুমা রহিমা খাতুন নামে যেই মাদ্রাসাগুলো করা হয়েছে, এটা কি ভুল সিদ্ধান্ত নাকি? এগুলো দিয়ে কি সন্ত্রাসী তৈরি হবে? না, পৃথিবীর শ্রেষ্ঠ অলি তৈরি হবে। বলেন,
পৃথিবীর শ্রেষ্ঠ কি অলি তৈরি হবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বাবার পক্ষ থেকে মগজ তৈরি হয়, মায়ের পক্ষ থেকে চক্ষু তৈরি হয়, বাবার পক্ষ থেকে দেহের গোশতের সাথে যে একটা ঝিল্লি, বীর্য, শক্তি, এটা তৈরি হয়, আর মায়ের পক্ষ থেকে সন্তানের গায়ের চামড়া তৈরি হয়। এই যে আমাদের চামড়াটা, এই চামড়াটা কার? মায়ের। আপনি কথা বলতেছেন না, ওয়াজটা বোধহয় নতুন শুনতেছেন, আর শোনাটাই স্বাভাবিক। আলেমরা এখন গান গায়, এরা এখন ওয়াজ করে না, কোরআন হাদিসের খবর তাদের কাছে নাই, এটা নেওয়ারও সুযোগ তারা পায় না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, জীবনে যদি কোনোদিন কোনো শিশু, কোনো সন্তান, কোনো ব্যক্তি যদি মায়ের সাথে বেয়াদবি করে, তার রিয়াকশন শুরু হয়ে যাবে চোখে, তার চোখ আস্তে আস্তে দৃষ্টি নষ্ট হওয়া শুরু করবে। চোখ দুইটা তো মায়ের, আর মায়ের সাথে বেয়াদবি করলে আস্তে আস্তে চোখের জ্যোতি কি কমে যাবে। সম্মানিত সুধী, মায়ের সাথে যদি বেয়াদবি করে তাহলে গায়ের চামড়ার মধ্যে আস্তে আস্তে আস্তর পড়া শুরু করবে, এটা তার স্বাভাবিক অবস্থায় থাকবে না। আর বাপের সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে সে মেন্টাল রোগে আক্রান্ত হয়ে যাবে, মাথার মগজ নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে সে পাগল হওয়া শুরু করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেকটার তো একটা তাসির আছে, আছে কি না? প্রত্যেকটার একটা কি আছে? তাসির আছে না? আপনি এখন একটা কুইনাইন খান দেখি, আপনি দেখবেন যে আপনার মধ্যে তিতা এমনভাবে দেহটার মধ্যে প্রবেশ করবে, তাতে জিব্বা টিব্বা কেমন জানি একটা হয়ে যাবে। কথা কন। আপনি একসাথে 5টা নাপা এক্সট্রা খান দেখি, তখন আপনাকে হাসপাতাল নেওয়া ছাড়ার উপায় নাই। কথা কন। আপনি যদি 2, 3, 4, 5টা যদি ঘুমের বড়ি খান, তাহলে আপনাকে ওয়াশ করাইতে হবে, পেটটাকে পরিষ্কার করাইতে হবে, নাহলে আপনি গো হয়ে যাবেন, আপনি নাই, দুনিয়া ছেড়ে আপনার চলে যেতে হবে। কি বলেন, ঠিক না? তাহলে করার সাথে সাথে গো, আপনি আর থাকবেন না, আপনি চলে যাবেন জগৎ ছেড়ে। ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। কষ্টের উপরে কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভে নিয়েছেন। কথা কর না? তারপরও তুমি পৃথিবীতে জন্ম নেওয়ার মুহূর্তে মা প্রতিটি মুহূর্তে এক একটি মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছেন। পৃথিবীতে তোমার আগমন ঘটল, পৃথিবীতে তুমি একটা এমন সেরা সন্তান, কিন্তু সেরা সন্তান হলে হবে কি? তোমার তো খাবার অন্য কোথাও আমি রাখি নাই। আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে তোমার জন্মের 7 মাস আগের থেকেই আমি খাবার গরম করা শুরু করেছি। লিকুইড গরম দুধ, লিকুইড, যাতে তুমি মায়ের বুকে দুধ মুখ লাগাবার সাথে সাথে যেন তোমার পেটটা ভরে যায়। সুবহানাল্লাহ বলেন। মায়ের দুধ খাইয়ে বাচ্চার পেট নষ্ট হয়েছে, ইতিহাসে কেউ প্রমাণ করতে পারে নাই। আপনি কথা বলেন না? মায়ের বুকের দুধ খাইয়া বাচ্চার পেট নষ্ট হয়েছে, ইতিহাসের কোথাও কি? তবে যারা নিডো খাওয়াইছে, সেরিলাক খাওয়াইছে, রেড কাউ খাওয়াইছে, কত কর না, নিডো, সেরিলাক, রেড কাউ, আল্লাহর দেওয়া তার খাবার যেটা, সেটা বাদ দিয়ে যখন মায়েরা ভিন্ন খাবার দেওয়া শুরু করে, তখন এখানে বুটবাট, ওইখানে আরেকটা, কথা কর না, শেষ পর্যন্ত হাসপাতাল, ডাক্তার, ডায়রিয়া, এইসব। মায়ের বুকের দুধের মধ্যে আল্লাহ তাআলা বিশাল নিয়ামত রেখে দিয়েছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসছে, যদি কোনো শিশুকে কোনো মা বুকের দুধ না খাওয়ায়, তাহলে তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না, তাকে নেওয়াই যাবে না। কারণ সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে যুদ্ধের সময় ঘোড়ার পিঠের উপরে বসে এসে যখন মল্লযুদ্ধ করবে, সম্মুখ যুদ্ধ, সমর যুদ্ধ যখন হবে, তখন এই ঘোড়াটা তাকে নিয়ে লাফাবে, কৌশল করবে যাতে প্রতিপক্ষের গায়ে আঘাত করা যায়। ঘোড়াটাই প্রশিক্ষণ প্রাপ্ত, কথা বুঝেন নাই? ঘোড়াটাই সেই পথটা তার সৃষ্টি করে দিয়ে ওই সময় ঘোড়ার লাগাম ধরে তাকে ঘোড়ার পিঠের উপরে খুব শক্ত করে কোমরটা সিধা করে বসে থাকতে হবে। কিন্তু মায়ের বুকের দুধ যদি না খায়, তাহলে কোমর শক্তিই থাকবে না, একটা লাফ দিলে 14 হাত দূরে গিয়ে পড়বে।
একটা লাফ দিলে কয় হাত দূরে? 14 হাত দূরে পড়বে। তখন প্রতিপক্ষ এসে তার টুকরা টুকরা করে শেষ করে ফেলবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসছে, হযরত আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি শারহ মানিল আসার কিতাবের মধ্যে তিনি হাদিস উল্লেখ করেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের দুধের গুরুত্ব দিয়েছেন এ কারণে যে যদি মা কোনো শিশু জন্ম দেয়, আপনাদেরকে বলবো, কথা বলেন, বলবো, কোরআন হাদিসের কথা লজ্জা নেই। কোন শিশু যেটা মায়ের গর্ভ থেকে, কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, যেমন ওয়াফিসালুহু ফি আমাইন, আবার আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একজন মা তার পেটের বাচ্চা জন্ম নেওয়ার পরে তাকে 2 বছর পর্যন্ত দুধ খাওয়াবেন। যেই মা যার গর্ভ থেকে আসলাম তার সাথে ব্যবহার কেমন হবে, আমি সারা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি মশল্লার মতো, আপনি হলদি মরিচের মতো যদি বাঁটতে চান, আপনি কোথাও পাবেন না, কেউ আপনাকে শিক্ষা দিবে না। মায়ের পায়ের নিচে বেহেশত, এটা শিক্ষা দিবে একমাত্র পবিত্র ইসলাম। যারা বলে সুবহানাল্লাহ। মানুষের কদর, মানুষের মর্যাদা, পৃথিবীর শান্তি, মানুষের জীবনের করণীয়, মানুষের জীবনের বর্জনীয় সবগুলো, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা ধরো, আর যা ছেড়ে দিতে বলছেন ছেড়ে দাও, না হলে কিন্তু খবর আছে। তোমাকে তো আজরাইল একেবারে ওই পটুয়াখালীর গলা চিপা বানাই দিবে। কথা কন না? পটুয়াখালীর কি ওখানে একটা জায়গার নাম আছে কি, গলা চিপা, একেবারে গলা টুটি চিপে ধরবে। তুমি হ্যাঁ ও ইয়া করেঙ্গে ওয়া করেঙ্গে কিছুই করতে পারবে না। তুমি নিজকে কোনো মতেই বাঁচাতে পারবে না। খবরদার, বি কেয়ারফুল, সাবধান। বারবার আল্লাহ তাআলা আমাদেরকে মৌতের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? যদি আল্লাহ একবার ধরে ফেলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুর হাত থেকে পালাবে। কোথায় যাবা? কানাডা? ওখানেও আজরাইল আছে। কি বলেন, ঠিক না? আমেরিকা যাবা? কোনো চুক্তি নাই আল্লাহর সাথে, কোনো বন্দি চুক্তি নাই যে তোমাকে ক্ষমা করতে হবে। মৃত্যু তোমার আসবেই। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।